সন্ধ্যায় আমি এই জায়গাটায় বসি, আমার ভালোই লাগে। তো যাই হোক, আজকে একটা বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আপনার জীবনে একটা বন্ধুর খুব দরকার। আপনি আপনার জীবনে দেখবেন যে কোনো একটা বন্ধু যার সাথে আপনি যে কোনো সময় ফোন দিতে পারেন, যে কোনো সময় কথা বলতে পারেন, যে কোনো সময় আপনি কল দিতে পারেন। হ্যাঁ, আপনি তার সাথে যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন। আপনি ফোন দিয়ে ঘন্টার ঘন্টা আমার ছেড়ে গেছে, আল্লাহ ভালো লাগে না, বিচিং করতে পারেন, টক অ্যাবাউট পলিটিক্স, টক অ্যাবাউট মুভি, টক অ্যাবাউট ফুটবল, এনিথিং। একটা ফ্রেন্ড, দুটো হইলেও প্রবলেম নেই, অ্যাটলিস্ট একটা ফ্রেন্ড আপনার লাইফে খুব দরকার। আপনারা যারা ডিপ্রেশনে আছেন তাদের ওয়ান অফ দ্য প্রবলেম, মানে বিগেস্ট প্রবলেম হলো যে আপনারা আসলে আপনাদের ভিতরের কথাগুলোকে আদৌ কারোর সাথে শেয়ার করতে পারতেছেন কিনা। হ্যাঁ, সো জীবনে একটা বন্ধু দরকার। এখন আপনার যদি হাজারখানেক বন্ধু হয়, ওই বন্ধু কোনো দাম নেই। আপনি পার্টি করতেছেন, ঘুরতেছেন, ট্যুরে যাইতেছেন, কিন্তু আপনার সেই লেভেলের আন্ডারস্ট্যান্ডিং নাই। আপনি তারে এইটা বলার আগে চিন্তা করেন না জেনে কি মনে করবে, এটা বলার আগে চিন্তা করেন না জানি কি মনে করবে। যদি এরকম হয় তাহলে ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট সেট অফ ফ্রেন্ড। ঠিক আছে? তা এখন তাইলে কেন সেই বন্ধুরা দরকার? এই বন্ধুরা দরকার কারণ হতেছে যে আপনার মনে অনেক প্রশ্ন আছে, আপনার অনেক ক্ষোভ আছে, আপনার মনে অনেক রকমের মানে চাওয়া আছে, অনেক না জানা প্রশ্নের উত্তর আপনি খুব চাইতেছেন। তো যখন আপনার একটা ফ্রেন্ড থাকবে, ভালো লাগতেছে না, খুব সাফকেট লাগতেছে, ফোনটা কিনে দিচ্ছে, কি অবস্থা, এরকম আর ভালো লাগতেছে না, আমলা কেন এরকম করলো, কি জন্য আমার এরকম করলে, ইউনো, আপনার কাছে সান্ত্বনা দিবে, হয়তো আপনাকে ঝাড়িয়ে দিবে, বাট স্টিল ইট উইল হেল্প ইউ। তা আপনার এটা একটা বিশাল একটা হিলিং। হ্যাঁ, আপনারা যারা টাকা পয়সা খরচ করবেন সাইকিয়াট্রিস্টে যাইতেছেন, আপনাদের ওই সাইকিয়াট্রিস্ট আপনাকে ঘড়ি ধরে আপনাকে ট্রিটমেন্ট দিবে, ওই সাইকিয়াট্রিস্ট আপনাকে আপনার কথাগুলো শুনবে, কিন্তু কতটুকু আপনাকে হেল্প করতে পারবে। কিন্তু আপনার যে ফ্রেন্ড, সে যদি এমন হয় যে 24/7 এনি টাইম ইউ ক্যান রিচ আউট টু সোশ্যাল মিডিয়া, ওভার দ্য কল আর ইন পার্সন, ইন পার্সন হলে আরও ভালো, ইন পার্সন হলে আরও ভালো। হ্যাঁ, ইট উইল হেল্প ইউ লট। তা আপনি আজকে থেকে আপনার এটা একটা টাস্ক যে আপনি খুঁজে বের করবেন যে আপনার জীবনে এরকম একটা বন্ধু আছে কিনা, বা এরকম একটা ফ্রেন্ড। দরকার হলে ফ্রেন্ড বানান, জীবনে একটা ফ্রেন্ড খুব দরকার, সেটা ছেলে হোক মেয়ে হোক। হ্যাঁ, একটা ফ্রেন্ড খুব দরকার, যে ফ্রেন্ডের কাছে সব কিছু খুলে বলা যায়। এবং ফ্রেন্ড থাকলে জীবনটা একটু সহজ হয়ে যায়। মানসিক অশান্তি দূর, কত মানুষ আত্মহত্যা করে, কেন করে? তার কথা বলার সে জায়গাটা নাই, সে কাউকে শেয়ার করতে পারতেছে না। অথচ সামান্য একটু শেয়ার যে কত বড় একটা কেয়ার হয়ে যায়। হ্যাঁ, একটা কথা আছে না, শেয়ারিং কেয়ারিং, সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যে আপনি আপনার নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে একদম কারোর সাথে কোনো কথা নাই, যোগাযোগ নাই, চুপচাপ বিছনায় পড়ে আছেন, ঘরে আছেন, এটা করা যাবে না। আপনি আপনার সাময়িক যে কোনো সিচুয়েশন, সেটা আপনার এক্সাম হোক, আপনার লাইফে অর্থনৈতিক বিষয় হোক, সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই আমি টক মোর অ্যাবাউট রিলেশনশিপ। তো ওই জায়গাটায় আপনি এইটা ফোকাস করবেন যে ঠিক আছে, আমি আমার যেই জায়গা থেকে আমি আসলে আহত হচ্ছি, সেই জায়গা থেকে আমি না নিজেকে সরানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, অ্যান্ড দেন you will, fill up those void with your friend. দেখেন, আপনার জীবনে অনেক রকমের অনুভূতি হইতে পারে সম্পর্ক শেষ হওয়ার পরে। যেমন ধরেন, আপনার প্রতিটা সকালে আপনার ঘুম ভাঙার পরে আপনার প্রচণ্ড মন খারাপ হবে। হ্যাঁ, আপনার হার্টবিট বেড়ে যাবে, আপনার মনে হবে যে বমি বমি ভাব, মনে হবে যে ব্রেকআপটা আজকে নতুন করে হয়েছে। কারণ আপনি যখন রাতের বেলা যদি একটু ঘুমান, তারপরে এই যে মানে ঘুম তো হয় না, এই যে মানে ব্রেন যদি একটু সেট হয়, প্রতিদিন সকালে নতুন করে ব্রেন সেই পেইনটা আবার ফেস করে। হ্যাঁ, তো এই যে এটা কনস্ট্যান্ট যে এই যন্ত্রণা দিয়ে যাওয়া, হ্যাঁ, এইটা মনে করেন যে অনেকেই সকালে পেইনটা খায়, অনেকে রাত বাড়লে প্রচণ্ড পেইন তৈরি হয়ে যায়, অনেকে রাতে ঘুমাইতে পারে না। হ্যাঁ, সো এই যে এই বিষয়গুলা আপনার মানে বুক ধড়ফড় করা, হ্যাঁ, অশান্তি লাগা, তারপরে ধরেন আপনারা যখন কিছুদিন নো কন্ট্যাক্ট করেন হয়তো একটু ভালো থাকেন, কিন্তু তারপরও মানে মনে হয় মানে মুগ্ধের মতো আপনি জাস্ট নেশার মতো পড়ে আছেন যে এত অবহেলা কেন, এত লাচ্ছি কেন। হ্যাঁ, মানে একটু মানে সে যদি আপনার মেসেজ সিন করে, আপনার ও দিনটা মানে প্রচণ্ড ভালো লাগা শুরু হয়। আপনার যদি সে যদি আপনাকে যদি একটু বলে যে কেমন আছেন, এতেই আপনার মনে হয় না জানি নিশ্চয়ই কিছু একটা চাইছে। আপনার যদি একটা মেসেজ দেয়, আপনি এটার জন্য 4 দিন আপনার মন ভালো থাকে, কিন্তু 5 দিন আপনি বুঝতে পারেন যে আসলে আপনি এটা কোনোভাবেই ডিজার্ভ করেন না।
সে আপনাকে একটা না, সে আপনাকে 1,00,000 মেসেজ দিতে পারতো, 1,000 মেসেজ দিতে পারতো, 500 মেসেজ দিতে পারতো। সেখানে সে আপনার কত ক্ষুদ্র লেভেলে নিয়ে গেছে। আপনি এত বড় 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 মেসেজ পাঠান, আর সেগুলো পড়ে পড়ে অনেক আনন্দ পায়। হ্যাঁ, সাবকনশিয়াস মাইন্ড যে ঠিক আছে, দেখছো আমি এটা ছাড়ছি, ঠিকই আছে, কোনো দাম নেই। হ্যাঁ, এবং এখানে আর কোনো সম্পর্কে কোনো কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই। হ্যাঁ, তো অনেকেই বলে এই কথাগুলো কেন বলি ভাই, যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলে তারা তো রেগুলারই কথা বলে, তাই না, কনস্ট্যান্টলি কথা বলে। আমি নতুন কি শিখলাম, নতুন কিভাবে আপনাদের কি ইনফরমেশন দিতে পারে, দিস ইজ সামথিং রাইট। অনেকেই বলে যেসব কথা কেন বলি, ফালতু লোক এই সেই। ভাই, প্রতিদিন কত মানুষ হতাশার মধ্যে আছে, কত মানুষ আত্মহত্যা করতেছে, কত মানুষের কত কষ্ট আছে। তা আমি যদি তাদের কিছু কথা বলি, তাদের যদি মনের যদি একটু সান্ত্বনা হয়, তাহলে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা কোথায়? এই আয়সা আমার সাথে যাচ্ছে তাই ব্যবহার, আমার পোস্টের নিচে উল্টাপাল্টা কমেন্টস। ভাই, আমি যে দেশে থাকি, আমি আমেরিকায় থাকি, আমি একটা ভার্সিটিতে পড়াশোনা করছি, এখানে আমি এখন প্রফেসর, আমার জীবনের ডাইমেনশনটা আলাদা। এখন এই ডাইমেনশনে না আপনি আসতে পারবেন, না আপনার কোনো ভ্যালু অ্যাড হবে। বাট আমি যে ইনফরমেশনটা দিলে লাখ লাখ মানুষের কাছে পৌঁছায়, যে ইনফরমেশনটা মানুষের ভ্যালু অ্যাড করে, হ্যাঁ, মানুষের জীবনে ভ্যালু অ্যাড করবে, তো আমি সেই বিষয়ে বলতে কোনো কন্ট্রিবিউশন নেই। হ্যাঁ, সো তাহলে আপনি বলেন এই বিষয়ে, আপনি পারলে কথা বলেন, তাই না? সি ইফ ইউ ক্যান টক অ্যাবাউট দিস কনভারসেশন। সো আমি নিজেও ভাই পেন খেতেছি, মানে লিটারেলি, মানে মানুষের কোনো কারণ নাই, হুদে এসে আমার সাথে আমার পোস্টে এসে নেগেটিভ কমেন্টস করবে কেন রে ভাই? মানে আমার আমি যদি ওয়াই আই 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 ওয়ান্ট টু ফিল গুড, রাইট, যে ঠিক আছে আমি আমি একটা কিছু পোস্ট করছি, আই ওয়ান্ট টু, যখন আমি নিজে যত্ন নিতে পছন্দ করি, তাই আমি বললাম ভাই তোমরাও যত্ন করো। সো হোয়াট উইল বি মাই কন্টেন্ট? আমি তো ভাই মানে একটা কন্টেন্ট ক্রিয়েটার মতো সারাদিন ঘুরে 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 শ্যুট করে করে তাকে করতে হয় না। জাস্ট ইনস্ট্যান্ট লোকে ফাইন, হাত মুখ দিতেছি, তখন মনে হচ্ছে ফাইন, এই ছোট্টটা জিনিস দিয়ে দিয়ে দিই, মেসেজ এলো, নিজে যত্ন নেন। এখন আরেকটা হলো কি যে ভাই ঠিক আছে, নোট কাটো, পা এখানে ওইখানে যাও, তারপর বুঝানো যে ভাই এখানে যত্ন করা ইম্পর্টেন্ট। ভাই আমি তো প্রফেশনাল ভাবে তো এটুকু করি না, তাই রাইট? সো এটা খুব কমপ্লিকেটেড। সো এই কারণে সোশ্যাল মিডিয়াতে ট্রাই টু ইগনোর, মানে আমার তো উপায় নাই, কারণ আমাকে যেহেতু কন্টেন্ট বানায় মানুষজন এগুলো পড়ে, তখন আবার কমেন্ট না পড়লেও বিপদ, হয়তো দেখা গেছে তার আসলেই জেনুইন প্রবলেম। হ্যাঁ, তো এখন এই যে বললাম যে আপনার বুকের ভিতরে দূর দূর করা, ভয় লাগা, হ্যাঁ, আপনি যখন নৌকাটা ভাঙেন, ভাঙার পরে মানে আপনি একটা কল দেন, 2টা কল দেন, এরপরে আপনি লিটারেলি মানে পাগলামি শুরু করেন যাতে সে ফোনটা ধরে বা কথা বলে, এবং আপনার ওই কথা বলা এবং আপনার ফোন দেয়, এই সবগুলোর পরে আপনি যখন তার কাছ থেকে আবার রিজেক্ট হন, এরপরে আপনার এত গিল্ট ফিল হবে, এত গিল্ট ফিল হবে যেটা বলার বাহিরে। এবং আপনি দেখবেন যে সে যেন একটা ক্ষমতা দিয়ে বসে আছে। আপনি ভাবছিলেন যে আপনি এত যোগাযোগ করেন নাই, সে আপনাকে মিস করবে, এই আশা আপনি নৌকানাটা করছেন। কিন্তু আপনি গিয়ে দেখতেছেন কিরে ভাই, সে তো ভাই সে মিস করলে আপনার দেখাবে, আর সে তো অলরেডি বোঝানোর চেষ্টা করতেছে যে সে বেস্ট, আপনি তার জন্য বেস্ট না, সেটা তো প্রমাণ করতে চায়, তাই না? যে ভাই দেখ, তোর কোনো মূল্য নাই, আমার আশেপাশের এইসব পোলা মায়া যেগুলো এরা খুবই ইম্পর্টেন্ট, আমি তোর সাথে থাকা অবস্থায় অনেকবার বুঝাইছি যে আমি 7 দিনের জন্য গায়েব, আমার 15 দিন কোনো খবর নাই, আমার এক স্টেট থেকে আরেক স্টেটে কাজ করতে হয়, আমি মহাব্যস্ত। হ্যাঁ, কিন্তু আমার মতো নির্লজ্জার একটাও নাই। আমি ঠিকই অন্য মানুষের কাছে বাহিয়া অবস্থায়, আচ্ছা ভাই আপনি কি মনে করেন? ভাই শুনেন, এই একই মানুষগুলা জীবনে কোনো না কোনো জায়গায় অন্য কারো কাছে ব্লক হইলে ঠিকই, আমি একটারে চিনি, হ্যাঁ, ওই বাট পারে ওর নিজের যে মানুষটাকে ভালোবাসতো ওই মানুষের জন্য সে ব্লক খাইছে, ব্লক খাওয়ার পরেও সে বিভিন্ন জায়গায় মানুষ ধরে ধরে খুঁজে বের করছে যে ভাইয়া আপনার সাথে কথা আছে, আমি অমুকের ওয়াইফ, আমি তমুকের ওয়াইফ, হ্যাঁ ভাইয়া উনি তো আমাকে ব্লক করছে, ভাইয়া উনি তো এই সেই। আবার এই বাটপার আবার একই কাজও করছে, মানে মায়ের খেয়াও শরম হয় নাই, হ্যাঁ, ডিভোর্স হয়েও শরম হয় নাই। এই বাটপারে কি করছে, বাটপারে দেখা গেছে যে কি বলে, তার ইগোতে লাগে নাই, যখন তারে মানে ব্লক করে দিছে বা তারে যখন ছাইড়া দিছে, ইগোতে লাগে নাই, সে গিয়ে ওইখানে মেসেজ পাঠায় যে ভালোবাসার মেসেজ পাঠাইছে, তখন তার ইগোতে লাগে নাই। এই একই বাটপার লাইফের আরেক মুহূর্তে গিয়া সে অন্য লেভেলে অ্যাটিটিউড দেখানো শুরু করছে, যে মানে তার ব্যক্তিত্ব বাই রে বাই, তার মতো 2 টাকার ছাড়াই না ফকিন্নি টোকায়, যারে মনে কর যে সকাল বিকেলে মানুষ মনে কর ছাড়ছে ধরছে তোর জামাই, হ্যাঁ, অথচ সে কিন্তু আরেকজন লাইফে গিয়া মানে এমন একটা ভাব দেখাইছে যে বাপরে বাপ, তার না জানি কি ব্যক্তিত্ব, না জানি কি সে কি বিশাল ব্যাপার, অথচ ওর মতো ফকিন্নির কোনো খাওয়াই নাই, কোনো খাওয়াই আসছিল না, মানে লিটারেলি।
সো আপনার সাথে যে ভাবটা ধরতেছে, আপনার লগে যে ভাবটা ধরতেছে যে আপনি আপনি ভাবতেছেন, পাই শুনেন, এই একই টোকাই যদি জীবনে অন্য কোনো মানুষের প্রায়োরিটি দেয় তার লাইফে, সে কী করবে জানেন? ওই মানুষের বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করে ওই মানুষটাকে রিচ আউট করবে, হ্যাঁ, ওই মানুষের ইমেল করবে, ওই মানুষের নানা ওয়ে যোগাযোগ করবে। আপনার দাম কমে ফেলাইছেন, কারণ আপনি নো কন্ট্যাক্টে থাকেন না থাকেন, সে আপনার গমবে না, এবং আপনার দরকারও নেই। আপনি কি মনে করেন এরকম মানে 12 ভাতারি নষ্ট ভ্রষ্টা মানুষজনের জন্য আপনি যে মানে লাইফে সাফার করছেন? ট্রাস্ট মি, আপনি যদি একবার যদি এরকম একটা বাজারের নষ্ট মানুষের থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, আপনি দেখবেন যে আপনার গ্রোথটা মারাত্মক লেভেলের হবে। ট্রাস্ট মি, আপনার লাইফে গ্রোথটা মারাত্মক লেভেল হবে। আপনি যে কতটা ভ্যালুয়েবল একটা পার্সন, আপনি যে কতটা লাভেবল পার্সন, শুধু একটা মানুষ, যে মানুষটার সাথে আপনি যে মানুষটা পছন্দ করেন, সে মানুষটা আপনার বুঝাই দিবে আপনি টক্সিক, আপনি খারাপ, আপনার ভিতরে অনেক প্রবলেম, আপনার সাথে শান্তি পায় না। কিন্তু সে যেসব গার্বেজ, সে বস্তিগিরি করে, টোকাইগিরি করে, বেশ্যাগিরি করে, হ্যাঁ, ওগুলো আবার তার কাছে জায়েজ। কিন্তু ট্রাস্ট মি, আপনি এগুলো কিছু ডিজার্ভ করেন না। ইনফ্যাক্ট সে যেসব মানে ভাড়া খাটা কাজ করে, 12 ভাতের মতো কাজ করে, কুত্তার মতো মুখ লাগায় ঘুরে বেড়ায়, এই জিনিসগুলা শুধুমাত্র আপনার লাইফে সেগুলো করতে পারবে। অন্য কারো লাইফে করলে লাথি মেরা জাস্ট মার করেন যে বাইরে করে দিত। আপনি পছন্দ করছেন বলেই আপনি ছোট হয়েছেন, আপনি পছন্দ করছেন বলেই আপনি তার কাছে যাইছেন। ট্রাস্ট মি, আপনি এগুলা কিচ্ছু ডিজার্ভ করেন না। আপনি একবার যদি আপনি মনে করেন যে এরকম একটা বাজারের নষ্ট হওয়া, পচে যাওয়া একটা মাল যদি আপনি যদি খালি জাস্ট খালি ছেড়ে যদি মুভ অন করতে পারেন, ইউল রিয়েলাইজ দ্যাট আপনার লাইফে কত অপরচুনিটি আছে। ওইখানে পড়ে থাকবো, ওর বয়স বাড়বো, ওর চুল পাকবো, ওই বসকা বুসকি আজীবন মানে এগুলাই করবো, ওই বিভিন্ন জায়গায় নতুন নতুন বন্ধু বানাইবো, ওগুলোয় গিয়ে পানিতে ডুব দিব, সাঁতার কাটবো, পার্টি করব, এই নতুন পোলার লগে শুইবো, নতুন মায়ের লগে শুইবো, তারপরে আগের হাজব্যান্ডের সাথে যোগাযোগ করব, আগের হাজব্যান্ড কান্নাকাটি করব, পাগলামি করব, আগের বয়ফ্রেন্ড এসে কান্নাকাটি করব, আগের গার্লফ্রেন্ডের সাথে প্যাচ আপ করবো, মানে ওর জীবন এগুলা। আপনার জীবনে আপনি এগুলাই করবেন? ভাই, জীবনটা খুব ক্ষুদ্র। এই কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ডের বাচ্চা মারা গেছে, তার 1 মাস আগে মারা গেছে আমার ফ্রেন্ড। হ্যাঁ, জীবনটা খুব ক্ষুদ্র। আপনার জীবনের একটা বিশাল অংশ নষ্ট করছে ওই শুয়ারের বাচ্চা, ওই কুত্তার বাচ্চা জীবন আপনি নষ্ট করছে, অমানুষের বাচ্চা নষ্ট করছে। তো এই শুয়ারের বাচ্চার জন্য, এই কুত্তার বাচ্চার জন্য আপনি, আমি সরি টু সে, কুত্তার বাচ্চা শুয়ারের বাচ্চা তো ভালো নাম, আই এম সরি, পশু পাখিরে মানে অত খারাপ। হ্যাঁ, ওদেরকে কি নাম দেওয়া যায়? ওদের তো গুয়ের চেয়েও খারাপ কিছু থাকলে আমি জানি না, মানে ওরা হচ্ছে এই টাইপের একটা মানুষ। তা আপনি এদের জন্য ভাইয়া আর পারতেছি না, ভাইয়া জীবন শেষ, হ্যাঁ, মানে দিস ইজ নট সামথিং ইউ শুড লুক ফর। ভাই পিস, শান্তিটা আগে খোঁজেন। বিশ্বাস করেন, আপনি যখন শান্তি, আপনি শান্তি ব্যাপারটা এরকম যে আপনার পার্টনার আপনাকে সকালে মেসেজ দিবে ঠিক মতো অফিসে পৌঁছাইছে কিনা, দুপুরে লিখবে দুপুরে ঠিক মতো খাইছো কিনা, সন্ধ্যাবেলা ঠিক মতো বাসায় আসতেছেন কিনা, রাতের বেলা কথা হবে, ভিডিও কলে কথা হবে, সন্ধ্যায় কোনোদিন দেখা হবে, কোন রেস্টুরেন্টে চা খাওয়া হবে, ঠিক আছে? ক্যারিয়ার ধরেন, আপনি কোন একটা মেডিকেল একটা মেয়ের সাথে সম্পর্কে আছেন, সেই মেয়েটা আপনাকে রাতে ফোন দিয়ে কান্নাকাটি করবে যে আমি পারতেছি না, আমার প্রফের পড়াশোনাটা আমার, আপনি তাকে সান্ত্বনা দিবেন। তার প্রফে পাস করলে আপনি তার সাথে সেলিব্রেট করবেন, হ্যাঁ। তারপরে আপনি যদি কোনো একটা মানে লাইফে হয়তো বাইরে যা ট্রাই করতেছেন, এখানে আপনার হয়তো পকেটে টাকা নাই, আপনার পার্টনার, হ্যাঁ, আপনার বান্ধবী, আপনার ওয়াইফ কনস্ট আপনার জন্য ফাইট করবে পরিবারের মধ্যে, মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল ট্রাস্ট। তার ওই যদি বিদেশ যেতে না পারে, তাহলে আমার তো বিশেষ ক্যাডার আছে, বা ভাই এটা খুব খারাপ, সবাই ব্যাকআপ নিয়ে চলে যে ওই ইনবক্সে কিছু মেয়ে থাকবে, কিছু ছেলে থাকবে, ইন কেস যদি কিছু ঘটে। বাট দিস ইজ ভেরি ন্যাস্টি, ভেরি ন্যাস্টি। এখন অথেন্টিসিটি হচ্ছে একটা রিয়েল ফ্যাক্টর। আপনার লাইফে যদি সম্পর্ক শেষ হয়ে যায়, দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম ইউ ক্যান বি ইউর সেলফ, অথেন্টিক। হ্যাঁ, আমার দরকার নাই কোনো মানুষকে, যদি প্রিটেন্ড করতে হয় যে দেখো আমার এই কোয়ালিটি আছে, এই জন্য তোমার লাইফে আসো, অ্যান্ড সাডেন ডে তার মনে হলে আমার কি কোয়ালিটি খারাপ, এই জন্য চলে যাবে, দরকার নাই। বি ইউর সেলফ, নিজের মতো থাকেন। দেয়ার ইজ ভাই, ডাকাতের বউ হয় না, চোরের জামাই হয় না, চুন্নির জামাই হয় না। সো হাউ ইট ওয়ার্ক, when you are authentic, you will really find the genuine people যে অ্যাকচুয়ালি আপনার সাথে অ্যাডজাস্ট করতে পারবে, যে অ্যাকচুয়ালি মনে করে যে ওকে ফাইন, আই ক্যান টেক দ্যাট।
আর এর বাইরে যা আসবে সব হইলো 12 ভাতের শুয়ারের জাতেগুলা। এখন একটা কথা বলছি যে বিয়ের কথা বইলা আমার পরীক্ষা, ডিসেম্বর মাসে টাকা কামাই নেই, তারপরে আমরা সব একটা শুয়ারের বাচ্চা। আপনি আরেকটা বিষয় ক্লিয়ারলি বলি, আপনি যদি মনে করেন যে আপনার সাথে আমি বাইস ক্লিয়ারলি বলছি, দেখেন আপনার এখন যারা সম্পর্কে জানেন নিজেরাও জানেন সম্পর্কের মধ্যে আপনাদের মধ্যে কিছু মেলামেশা হয়। সো ইউ ডোন্ট থিঙ্ক ইউ আর স্পেশাল। এই মেয়ে, এই ছেলে আগেও শুইছে, এখনো শুইতেছে, সামনেও শোবে। এদের চরিত্র এত খারাপ, এত খারাপ, এত নোংরা, ইউ ক্যান ইভেন ইমাজিন। ঠিক আছে? ইনফ্যাক্ট শুধুমাত্র আপনাকে সে আপনার সামনে সে যদি মনে করেন বাথরুমে শাওয়ার করে, হ্যাঁ, ট্রাস্ট মি, সে পরবর্তীতে এত নির্লজ্জ হবে, সে 5 জনের সামনে গিয়ে সে গোসল করবে। সে যদি আপনার সামনে সে যদি কাপড় খুলতে পারে, বিশ্বাস করেন পরবর্তীতে সে 10টা বেটার সামনে কাপড় খুলতে পারবে। সো দিস ইজ হাউ পিপল বিকাম শেমলেস। সো আমি বলবো যে আপনার যখন মন ভাঙা, তখন সে একটা শেমলেস পার্সন হয়ে গেছে। সে এখন তার কোনো পাপের প্রতি আর কোনো ঘৃণা নাই। সে দেখেন, আমরা যখন একটা ছোটখাটো পাপ করি বা যখন প্রথম পাপ করি, তখন আমাদের মধ্যে একটা মানে গিল্টি ফিল হয় যে কেন করলাম। কিন্তু আমরা পাপটা করতে করতে আমাদের গিল্টি ফিল হয় না। সো আপনার যে পার্টনার বা যে মানুষ আপনার ছেড়ে গেছে, মনে করেন আপনার মনে ভাই ওরা কেন কষ্ট পায়, আর দিস ইজ নট দে আর ডুইং ফর দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ, ইনফ্যাক্ট আপনি থাকা অবস্থায় দেখা যাবে যে ভাই আপনার সাথে একটা জেনুইন সম্পর্ক ছিল, মাঝখান 2-4টা ব্রেকআপ করে লেছে, কার লগে জানি 2-4টা ছোটখাটো মানে খুচরা ভাঙতে প্রেমও করে ফেলাইছে। ইউ ডোন্ট ইভেন নো, শুরু হয়েছে শেষ হয়ে গেছে। সো দ্যাটস মাই পয়েন্ট। যে যাই হোক, যেখান থেকে কনভারসেশনটা আসছিলাম, আমি বারবার বলবো যে ওই মানুষকে ফিরে যাওয়ার কোনো আশা করবেন না। ঠিক আছে? আপনি আজকে মারা যেতে পারেন, কালকে মারা যেতে পারেন, এনিথিং কুড হ্যাপেন টু এনিওয়ান। সো দ্যার ইজ নো গ্যারান্টি যে বাকি জীবন কেমনে চলবেন এই চিন্তা করে আজকের দিনে আপনি মনে করেন বসে আছেন যে নো, নাথিং। হোয়াট ইফ আপনার কাছে এমন যদি আপনি হয়তো বড় 6 মাস বাঁচবেন ধরে নিলেন, তা আপনি কি 6 মাস কি শুয়ে বসে কাটাবেন? তার চেয়ে এটা ভালো না যে 6টা মাস আপনি আত্মার মতো ছিলেন, 6 মাস আপনি মনে করেন খাওয়া দাওয়া করছেন, ঘুরছেন, ফিরছেন। ইটস ওকে, ইউ নেভার নো, রাইট? ইউ নেভার নো। সো এভরি মোমেন্ট ইজ ব্লেসিং। তা আপনার যেহেতু সময়টা আপনার ভাই, মন তো মানে না, আই নো, মন মানতেছে না, ইটস ওকে, মন মানতেছে না, ইটস ওকে। তো এটার জন্যই তো আমরা পুশ করতেছি, এটার জন্যই তো কথাগুলো বলতেছি। কথা শুনবেন, ট্রাই টু ফোকাস, পুশ ইউর সেলফ। ফোকাস করেন যে একটা ফ্রেন্ড পান কিনা যার মাধ্যমে আপনি যার সাথে শেয়ার করতে পারেন। আপনার সকাল ঘুম থেকে উঠলে দেখবেন যে আপনার মনে অশান্তি লাগে, মনে হয় যে একটা কল দিয়ে মেসেজ দিন। ডোন্ট ডু দ্যাট, লুক ইনটু মাই সোশ্যাল মিডিয়া। আমার পোস্টে গিয়ে একটা কমেন্ট করেন, অসুবিধা কি? আপনারা টাচ করতে পারেন। আমার ফেসবুকে কিছু আঞ্চদ বাঞ্চদ আছে, ওডি আইসা খুব উল্টালো কমেন্টস করে, ওদের ইচ্ছা মতো ঝাড়বেন। আপনি যদি পোলা হন, ইচ্ছা মতো মায়াগুলার ঝাড়বেন। আপনি যদি মায়া হন, ইচ্ছা মতো পোলাগুলার ঝাড়বেন। তার মানে অসম্মান করবেন। আমি বলতেছি না কেউ একটা নাইস কমেন্ট করলে, বহুত হারামি আছে আইসা আমার বলবো আপনি বেশি বুঝেন, প্রেম প্রীতি বাদ দিয়ে মায়া খাওয়ার দাম, মানে অনেক নোংরা কমেন্টস করে। অগরে ইচ্ছা মতো ঝাড়বেন, কারণ ভাই আপনি নিজেই তো মানে বংশক নাম দিয়ে প্রোফাইল খুলছেন। সো হোয়াটস রং? মনের যত ঝাল আছে ধুমায়া ঝাড়েন। ঠিক আছে? ধরে নেন যে ওইটাই আপনার এক্স। পোলা হইলে ভাববেন এই মায়া আমার এক্স, মায়া হইলে ভাববেন এই পোলা আমার এক্স। ওখানে জাস্ট দৌড়ের উপরে রাখবেন। ঠিক আছে? এই অ্যাংজাইটিটা বের করেন। ফাইন্ড ফ্রেন্ড যার সাথে শেয়ার করতে পারেন। ফোকাস অন ইউর ক্যারিয়ার। জীবনে কিভাবে ইনকাম করবেন, জীবনে কিভাবে নিজেকে ভালো রাখবেন। ট্রাস্ট মি, একটা সার্টেন পয়েন্টে দেখবেন যে আপনার জীবনে সব সেট হয়ে গেছে। ইউ নেভার নো, মেবি ইউ উইল মিট ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট পার্সন, যে মানুষটা আপনাকে শান্তিতে রাখবে, ভালো রাখবে। সো এই জন্য আপনার আজকে মনে হইতেছে যে সে একটা অমূল্য ধন, সে একটা অমূল্য বাল। হ্যাঁ, আই এম সরি টু সে, তার মতো একটা অমূল্য, তার মতো মূল্যহীন সাউবানিয়া আপনারা মানে এরকম বসকা বুসকি, আমার একজন বলছিল যে ভাই তো দেখতে বসকার মতো, বুসকির মতো। হ্যাঁ ঠিক আছে, বসকা বুসকির দরকার নাই, এইসব মানে আলবাল সাল কোনো দরকার নাই। ইউ হ্যাভ ইউরস, মানে আপ অ্যান্ড ডাউন হবে, মনে হবে যে আমি এখনই কিছু করে ফেলবো, তারপরে মনে হবে পারবো না। ইটস ওকে, ইটস এ প্রসেস। ফার্স্ট কথা হলো আপনি নিজের পুশ করেন, না আমি পারবো। মনে করেন যে আপনার মন করতেছে তুই পারবি না, আপনি বলেন না আমি পারবো, আমার পারতেই হবে। ঠিক আছে? এই যে একটা জিদ, পুশ ইউর সেলফ। ঠিক আছে? ইন মেনি ওয়ে। কি হয়েছি, হাঁটেন আধা ঘন্টা প্রতিদিন, 3 লিটার করে পানি খান, 21 দিনে কনস্ট্যান্ট নো কন্ট্যাক্ট করেন, কোনো স্টকিং না, কোনো কিছু দেখান না, কিচ্ছু না। ফাইন্ড এ গুড ফ্রেন্ড। হ্যাঁ, ফোকাস অন ক্যারিয়ার। লিস্ট করেন কাজগুলো আছে, ওয়ান বাই ওয়ান, গো ফর ইট। সো দ্য ভেরি বিগেস্ট লেসন
ফর টুডে ইজ ফাইন্ড এ ফ্রেন্ড। সোশ্যাল মিডিয়াতে সময় কাটাইলে লুক ইন টু মাই ভিডিও, লুক ইন টু মাই কন্টেন্ট, শেয়ার। আপনি দেখেন, বি জেনারাস টু আদার পিপল। আপনি শেয়ার করলে অন্য মানুষগুলো জানতে পারলো। ডু ইউ রিয়েলি ওয়ান্ট দ্যাট আপনি যে ডিপ্রেশনে যাইতেছেন, আপনার ভিতরে যে সকালবেলা উঠলে খারাপ লাগে, আপনার যে দম বন্ধ লাগে, সেটা অন্য কারো হোক, শেয়ার ইট সো দ্যাট আদার পিপল নো, আদার পিপল নো। ঠিক আছে ভাইয়া, তুমি আমার প্রোফাইল দেখলে বুঝবা আমার প্রোফাইলে কোনো বুস্টিং ফুস্টিং কিচ্ছু করে না, কিচ্ছু নাই। ঠিক আছে, সো বাট অনেক মানুষের প্রোফাইল দেখবেন যে মিলিয়ন ফলোয়ার্স, কিন্তু মানে এঙ্গেজমেন্ট নাই। বাট সি, আমার প্রোফাইলে কিন্তু প্রচুর মানুষের এঙ্গেজমেন্ট, বিকজ দে রিয়েলি ওয়ান্ট টু মুভ। সো আপনি ইনভলভ হন, আপনিও শেয়ার করেন, আপনিও ফোকাস করেন। লেট দ্যাট মেসেজ স্প্রেড টু দ্য পিপল, লেট দেম এডুকেট ওয়াই ইউ থিঙ্ক দিস ইজ নট ইম্পর্টেন্ট। মানুষের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তার ব্যক্তিগত সম্পর্ক, তার ভালোবাসা মানুষের সম্পর্ক। সো ওই জায়গাটা ঠিক না থাকলে কিছুই ঠিক না। সো ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট নলেজ শুড, that need to be spread to across all and the people? That's really important. So আপনি নিজের ভালো লাগবে, okay fine, this is something I'm doing. So work as a collaborative team. So আপনি একটা ফ্রেন্ড খুঁজে বের করেন যে আপনার জন্য অলওয়েজ অ্যাভেলেবল থাকবে। আর নাইলে আমার সোশ্যাল মিডিয়ার পোস্টে কমেন্ট করবেন, ইন্টারেক্ট করবেন, ডু হোয়াট এভার ইউ। ঠিক আছে, সো ভালো থাকেন, আজকে এই পর্যন্ত।